সুপ্রিয় দর্শক এবং ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে নবম ও দশম অনুশীলনী 4.1 সূচকের তৃতীয় পর্বের ভিডিওটি ধারণ করতেছি। আজকে দেখাবো nতম মূল, অর্থাৎ যাকে ইংরেজিতে nth রুট বলা হয়, সেটা আজকে আমরা আলোচনা করব। সূচকের nতম মূল এর সূত্রটা কি এবং এটার প্রয়োগ কিভাবে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। সূচকের nতম রুটের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a to the power 1 by n to the power n ইকুয়াল হবে a। অর্থাৎ এই সূত্রটার প্রয়োগ আমরা কিভাবে করব বা এই সূত্রটা কেমনে আসে এটা আমাদের আগে জানা দরকার। তো এটা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা শুরু করি। nতম মূল এর সূত্রের প্রয়োগ। আমরা একটা জিনিস লিখব এখানে, সেটা হচ্ছে যে এই সূত্রটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে যেমন 3 power 1/2 into 3 power 1/2, এই জিনিসটার অর্থ কি? 3 to the power 1/2 এবং 3 to the power 1/2 এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা যদি এখানে যদি লিখতে পারি a ইন্টু a ইকুয়াল লিখতে পারি a স্কোয়ার। তাহলে একইভাবে আমরা এখানে 3 to the power 1/2 ইন্টু 3 to the power 1/2 এটাকে আমরা লিখতে পারি 3 to the power 1/2 হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখন সূচকের ক্ষেত্রে আমি কি করতে পারি? যেমন আমার এখানে আছে 3, এখানে আছে 3, আমার বৃত্তি হচ্ছে সমান এবং এই বৃত্তিটা আছে আমার গুণের মধ্যে। তাহলে আমরা আগের ভিডিওতে সূচকের গুণের সূত্রটা শিখেছি, সেটা হচ্ছে যদি বৃত্তি যদি গুণে থাকে তাহলে সূচক যোগ হবে, অর্থাৎ পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 পাওয়ার হচ্ছে 1/2 প্লাস 1/2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/2 আর 1/2 যোগ করলে আমাদের লসাগু হবে 2, 1 প্লাস 1 ইকুয়াল হবে 3 to the power 2/2। তার মানে হচ্ছে 3 to the power 1, 2 এ কাটা গেলে 1 থাকে, ইকুয়াল হচ্ছে 3। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কি লিখলাম? 3 to the power 1/2 ইন্টু 3 to the power 1/2 এটাকে আমরা লিখতে পারি 3 to the power 1/2 হোল স্কয়ার। এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে করি তাহলে যেহেতু বৃত্তি গুণে আছে আমরা পাওয়ারগুলো যোগ করব, যোগ করার পরে আমার আসছে 3। তাহলে এটা থেকে আমরা বলতে পারি 3 to the power 1/2 হোল স্কয়ার ইকুয়াল হবে 3। আচ্ছা, এটা গেল বর্গের। এখন আমরা একটা ঘনের দেখি। তাহলে আমরা এখানে লিখব 3 to the power 1/3 ইন্টু 3 to the power 1/3 ইন্টু 3 to the power 1/3। ঠিক একইভাবে আমরা যেমন লিখছিলাম
3 টু দি পাওয়ার 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/2 হোল স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এখানে যদি এভাবে লিখি এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল হবে এ কিউব। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3 কিউব। সূচকের মাধ্যমে যদি আমরা এই অঙ্কটাকে সমাধান করি তাহলে আমাদের হবে 3 পাওয়ারগুলো যোগ হবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইকুয়াল হবে 3 টু দি পাওয়ার 3 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল হবে 3 টু দি পাওয়ার 3/3 ইকুয়াল হবে 3। আচ্ছা, তাহলে আমরা এই ঘনের সূত্রের জন্য তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3 এটার উপরে যদি হোল কিউব হয় এটা সমান হবে আমার 3। তাহলে বন্ধুরা এখানে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে বর্গের সূত্র 3 টু দি পাওয়ার 1/2 হোল স্কোয়ার ইকুয়াল যদি 3 হয়, আবার ঘনের মধ্যে আমার হবে 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব ইকুয়াল 3। তাহলে এখানে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হচ্ছে আমি যদি 3 টু দি পাওয়ার 1/2 এর বর্গ, অর্থাৎ এর বর্গ করলাম, আমরা এখানে এর বর্গ করলাম, বর্গ করলে আমাদের এটার মান হবে 3। তাহলে আমাদের এখানে 3 টু দি পাওয়ার 1/2 এর বর্গ হবে কি 3, এবং এটাকে আমাদের বলা হয় দ্বিতীয় ঘাত। এটাকে আমরা বলবো দ্বিতীয় ঘাত। 3 টু দি পাওয়ার 1/2 এর বর্গ, বা এটাকে আমরা দ্বিতীয় ঘাতও বলতে পারি 3, এবং 3 এর বর্গমূল হবে √3। এখন এই √3টা আমাদের কেমনে আসে এটা একটু আমরা দেখি। তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার 1/2 √2 ইকুয়াল 3 লিখছিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা ইকুয়েশনে একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে সমীকরণ করার সময় যদি এক পক্ষে স্কোয়ার থাকে, যদি আমি এই পক্ষের স্কোয়ারটা তুলে দিই আরেক পক্ষে গিয়ে এটা রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল √3 লিখতে পারি। আচ্ছা, এটা গেল বর্গের সূত্রের ক্ষেত্রে। এখন আমরা ঘনের সূত্রে কিভাবে লিখব? তাহলে ঘনের সূত্র যখন আমরা লিখব তখন আমাদের হবে 3√3/3। এটাকে এইভাবে লেখা হয়। বর্গের সূত্রের জন্য বর্গটাকে এটাকে এমনি রুট আবার বা বর্গমূল বলা হয়, এই জন্য এখানে বর্গটা লেখা হয় না। কিন্তু যখন আমরা ঘনতে যাব, ঘনের সূত্র লিখব, তখন আমরা এখানে 3টা লিখব। এই জিনিসটা থেকে আমরা আরও একটা জিনিস শিখতে পারি, এটা হচ্ছে যে আমি যদি 3√3 লিখি, এটার মান, এটার অর্থটা কি? মূলত এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আমি এটাকে লিখব 3 টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের nতম রুটের বর্গ এবং ঘন এগুলো কিভাবে লিখতে হয় এবং সূত্রগুলো কিভাবে আসছে আমি এখানে দেখালাম। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমাদের যে সূত্রটা আছে, একটা সূত্র আছে, এই সূত্রটা এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার n
ইকুয়াল হবে এ। কারণটা হচ্ছে আমি এখানে দেখালাম যে কারণটা হচ্ছে যখন আমি 1/2 বর্গ হবে তখন আমার আসতেছে 3, আবার যখন 1/3 কিউব হবে তখন এখানে আসতেছে আমার 3। তাহলে আমার এখানে এনটা দিয়ে আমি স্বাভাবিক সংখ্যা বুঝাবো, এটার মান 2 থেকে উপরের দিকে হবে। যেমন এটার মান যদি 2 হয়, এটার মান যদি 2 হয় তাহলে 1/2 হোল স্কোয়ার ইকুয়াল এ হবে। আবার এটাকে যদি এটা যদি আমার এ 1/n টু দি পাওয়ার n, এটার মান যদি এটার n এর এখানে n সমান যদি 2 হয় তাহলে দুটোটা 2 হবে। আর এখানে যদি n সমান যদি 3 হয় তাহলে এখানে দুটোটা 3 হবে। তাহলে দুটোটা যদি 3 হয় তাহলে 1 টু দি পাওয়ার 1/3 হোল কিউব ইকুয়াল আমার হবে a। তাহলে এই n তম রুটের সূত্রটার বিশ্লেষণ হচ্ছে এটা। বন্ধুরা তোমরা এটা ভালো করে দেখে নিবে, আরও আমি যেভাবে দেখালাম এভাবে তোমরা আরও বিশ্লেষণ করে দেখবে, তাহলে তোমাদের এইটা n তম রুটের সূত্রগুলো আরও সহজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটার প্রয়োগ কোথায় হয়। এটার প্রয়োগ হয়, আমরা একটু প্রয়োগটা দেখব। আমরা একটা অঙ্ক করে এটার প্রয়োগটা আমরা একটু দেখব। এটা তোমাদের অনুশীলনী 4.1-এর 2 নম্বরের একটা অঙ্ক আমি করে দেখাই এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ হয়। এখানে আছে √3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইড বাই √7। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই যে আমরা n তম রুটের সূত্র এতক্ষণ করে আসলাম, এটার প্রয়োগ হচ্ছে এখানে। আমরা এই অঙ্কটা কিভাবে করব। এই অঙ্কটা করার জন্য হ্যাঁ বন্ধুরা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি, আমরা n তম রুটের সূত্রটাকে জানছি যে এটাকে আমরা লিখব 7 স্কোয়ার 1/3, যেহেতু এটাকে ঘন আছে, ইন্টু এটাকে লিখব আমরা 7 1/3, নিচে বর্গ যেটা বর্গের সূত্র, এটা হচ্ছে যে 7 1/2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন। এই যে আমরা সূত্র পড়ছিলাম ঘাতের ঘাত, অর্থাৎ ঘাতকে ঘাত দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 7 এখানে 2 ইন্টু 1/3 হচ্ছে যে 2/3 ইন্টু 7 1/3, নিচে হবে আমার 7 1/2। এরপরে আমরা কি করব, এখানে যেহেতু এখানে বৃত্তি সমান এবং সূচকগুলো কি হবে, যোগ হবে 7, তাহলে আমার কি হবে 2/3 প্লাস 1/3, নিচে 7 1/2 কি হবে। তাহলে এখানে আমরা যদি 7 আমরা যদি যোগ করি আমার লসাগু হবে 3, তাহলে 2 প্লাস 1, আর নিচে হবে 7 টু দি পাওয়ার 1/2। এটা আমরা এখানে কি করব, 7 উপরে 2 একে যোগ করলে 3 হবে, 3 হবে 3/3 হবে, নিচে হবে 7 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল হবে 7 টু দি পাওয়ার 1
7^1/2। এখন এটাকে আমরা কি করব, যেহেতু আমাদের ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তাহলে আমরা এই ভাগের সূত্র করব 7 - 1/2 ইকুয়াল হবে 7 লসাগু হবে আমার 2 1 ইকুয়াল হবে 7^1/2। আমরা 7^1/2 কে আমরা এভাবে লিখতে পারি √7 লিখতে পারি, কারণ আমরা এই যে nতম রুটের সূত্র যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কি লিখতে পারি, এই যে 3 পাওয়ার 1/2 ইকুয়াল √3 আমরা লিখতে পারি। ঠিক একইভাবে এখানে 7 পাওয়ার 1/2 এটাকে আমরা √7 লিখতে পারি। তাহলে এটার আনসার হবে √7। তাহলে এই nতম রুটের সূত্রটার প্রয়োগ, nতম রুটের সূত্রটা কিভাবে আসলো এবং কিভাবে এর প্রয়োগ করতে হয় একটা সমাধান করে আমি দেখালাম। তো এখানে nতম রুটের সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। সূচকের অঙ্কের সময় এই nতম রুটের সূত্রটা বারবার আসবে, বারবার করতে হবে। এই জন্য এই nতম রুটের সূত্রটার প্রয়োগ আমাদেরকে দেখতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা 1/2 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এর রেজাল্ট পাবো 3। আর একটা জিনিস আমাদেরকে এখানে দেখতে হবে 1/3 এটার ঘন, এটাকে আমরা 1/3 এটাকে যদি আমরা ঘন করি, এর ঘন হবে, অর্থাৎ এর উপরে যদি আমরা কিউব বসাই তাহলে এটার মান হবে আমাদের 3 এবং এই 3 এর ঘনমূল হবে, এটাকে আমরা ঘনমূল বলি, ঘনমূল হবে 3√3। তাহলে একটাকে আমরা বলি বর্গমূল আর একটাকে আমরা বলি ঘনমূল। বর্গমূলের বেলায় 2টা এখানে লেখা হয় না, কারণ এই চিহ্নটার নামেই হচ্ছে বর্গমূল। তা এই জন্য এখানে আমরা ঘনমূলের জন্য আমরা এখানে 3টা লিখব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। এই ঘনমূলের সূত্রটা আজকে আমি এখানে লিখে দেখালাম। সূচকের অঙ্ক করার জন্য যেই সূত্রগুলোর প্রয়োজন হবে সেটার জন্য একটা আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে, এটাতে আমি অন্যান্য সূত্রগুলো প্রায় 5টা সূত্রের কিভাবে প্রয়োগ করতে হয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভিডিওটা দিয়েছি। এখন আমি nতম রুটের সূত্রটা যেহেতু ব্যাপক, এটার জন্য বিস্তারিত আলোচনা করলাম। সূচকের অঙ্ক করার জন্য আরও 2টা সূত্রের দরকার আছে। সেই 2টা সূত্র আমি একটু এখানে ছোট্ট করে আলোচনা করি। সেটা আমাদের সূচকের সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে এই সূত্র 2টা। সেটা একটা সূত্র হচ্ছে a⁴x ইকুয়াল যদি আমার a⁴y হয়, তাহলে এখানে আমার হবে এটাকে আমার যেহেতু বৃত্তি সমান, পাওয়ারগুলো আমার সমান হবে, তাহলে আমি x = y লিখতে পারি। কখন লিখতে পারি সেটার একটা বর্ণনা এখানে দেওয়া আছে। কি হতে হবে, সত্য কি মানতে হবে, সেটা হচ্ছে সত্য মানতে হবে আমার এটা 0 থেকে বড় হবে, a এর মান 0 থেকে বড় হবে এবং এটা ≠1 হবে। a এর মান কখনো 1 হতে পারবে না, 1 থেকে বড় হতে হবে। আচ্ছা, আর একটা সূত্র আছে যেটা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে, সেটা হবে a⁴x ইকুয়াল b⁴x। অর্থাৎ এখানে হচ্ছে আমার বৃত্তি সমান, তাহলে পাওয়ার সমান হবে, আর এখানে যদি আমার পাওয়ার সমান হয় তাহলে আমার বৃত্তি সমান হবে। কেমনে বৃত্তি সমান হবে? তাহলে আমার বৃত্তি সমান হবে কি হবে, a = b হবে। তো এটার জন্য একটা শর্ত মানতে হবে, এই সূত্রের জন্য একটা শর্ত মানতে হবে এবং এই সূত্রের জন্য একটা শর্ত মানতে হবে। শর্তগুলো হচ্ছে, এই সূত্রের জন্য শর্ত হচ্ছে আমার a > 0 হবে, 0 থেকে a বড় হবে, এবং b > 0 হবে, 0 থেকে b বড় হবে, এবং x ≠ 0 হবে। x এর মান কখনো 0 হতে
পারবে না। এই সত্য মেনে আমাদের এই সূত্র দুইটা সমান হবে এবং এই সূত্র দুটি আমাদের সূচকের যখন আমরা সমাধান করতে যাব তখন আমাদের প্রয়োজন হবে। আমি একটা সমাধান ছোট্ট একটা সমাধান করে দেখাচ্ছি, কারণ সূত্রের প্রয়োগ দেখাতে হলে সমাধানটা করে দেখাতে হবে, না হলে তোমরা বুঝবে না। এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 17 নম্বর অঙ্ক, অনুশীলনী 4.1 17 নম্বর অঙ্ক। এটা হচ্ছে যে ছোট্ট একটা অঙ্ক, এটা শুধু বোঝার জন্য আমি দেখাচ্ছি। আমি এর পরবর্তী ভিডিওয়ে বড় বড় অঙ্কগুলো করাবো। x = 8, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমরা এখানে 4কে 2² লিখতে পারি, ইকুয়াল এই 8কে আমরা ভাঙতে পারি 2 4 2 2। তাহলে আমাদের 2 আসে কয়টা এখানে? যেহেতু আমাদের এখানে এই বৃত্তি হচ্ছে 2, আমরা 2 দিয়ে ইয়ে করব। 3টে 2 মানে 3 কিউব, 2 কিউব 2 কিউব। তাহলে আমরা এখানে আমাদের বৃত্তি সমান হয়ে গেল। তাহলে আমরা আচ্ছা, এখানে এটা ইয়া করতে হবে, বৃত্তি গুণ করতে হবে। তাহলে 2 আর x গুণ করলে 2x হবে, ইকুয়াল হবে 2 কিউব। তাহলে আমার বৃত্তি সমান হয়ে গেল, আমার সূচক সমান হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? 2x ইকুয়াল লিখতে পারি 3 এবং x ইকুয়াল লিখতে পারি 3/2। তাহলে বন্ধুরা দেখলে তো কিভাবে মানে সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ হয়। আমি দুইটা ছোট ছোট অঙ্ক করে দেখালাম, শুধুমাত্র এগুলা সূত্রের প্রয়োগগুলা দেখানোর জন্য। তাহলে তোমরা এই নিয়মে এখানে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তোমরা করার জন্য চেষ্টা করবে। আর যেই অঙ্কগুলো পারবে না সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।